বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি, সেটা বলেন চাকরি ক্ষেত্রে, সেটা বলেন সার্কুলারের ক্ষেত্রে, সেটা বলেন যদি ইন্টার্ন ভাতার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। একটা সেক্টর 35টা বছর ধরে চিন্তা করেন কিভাবে একটা রেগুলেটরি বডি ছাড়া চলতে পারে বলেন। আমরা আসলে আজকে এখানে অবস্থান করছি আমাদের কাউন্সিলের দাবি নিয়ে। আমরা একটা দাবি নিয়েই এখানে অবস্থান করছি এবং এই দাবিটা শুধুমাত্র আজকের জন্য না, আজ থেকে 15 দিন ধরে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি এবং এই আন্দোলনটা আসলে দীর্ঘ 35 বছরের দাবি। সেই দাবি নিয়ে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা হচ্ছে যে আমরা পেশাগত একটা পড়াশোনা করছি। আমার পড়াশোনা হচ্ছে কি ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন, ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি সাথে আছে। তো আপনার যখন একটা পেশাগত ব্যাপারের মধ্যে যাবেন তখন আপনার একটা গভর্নিং বডির প্রয়োজন। এই কাউন্সিলটাই হচ্ছে আমার সেই গভর্নমেন্ট বডি, বলতে পারেন গার্জিয়ান। তো দীর্ঘ 35 বছর ধরে আমরা সেই গার্জিয়ানের অভাবে ভুগছি। আমাদের কোনো অভিভাবক নেই। আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি, সেটা বলেন চাকরি ক্ষেত্রে, সেটা বলেন সার্কুলারের ক্ষেত্রে, সেটা বলেন যদি ইন্টার্ন ভাতার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই যে বৈষম্যগুলো, এগুলো আর সহ্য করার মতো না। একেবারে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা না। ব্যাপারটা হচ্ছে দেয়ালের শেষ ইটটাও পড়ে গেছে, আমাদের পক্ষে আর সম্ভব না। তাই আজকে আমরা এই রাজপথে এসে নেমেছি। আমাদের কাউন্সিল আদায় করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। অ্যাকচুয়ালি কাউন্সিল বলতে কি বোঝায় এটা যদি আমরা দেখি, প্রত্যেকটা যে কিছু কিছু শিক্ষা ব্যবস্থায় কিছু কিছু ডিগ্রিস রয়েছে যেগুলোকে পেশাদার ডিগ্রি বলা হয়। যেমন এমবিবিএস চিকিৎসকদের জন্য যেমন একটা ডিগ্রি রয়েছে এমবিবিএস, তেমনিভাবে চিকিৎসা পেশায় আরেকটা পেশাগত ডিগ্রি হচ্ছে বিএমএস এবং বিইউএমএস, যেগুলোর মাধ্যমে প্রচলিত ইউনানি এবং আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট বা ব্যাচেলর চিকিৎসাধারীদেরকেই সাধারণত বোঝানো হয় এই ডিগ্রির মাধ্যমে। সো প্রত্যেকটা পেশাগত যেই এডুকেশনগুলো রয়েছে তাদের জন্য একটা হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য, তাদের হচ্ছে পেশাগত মান নির্ণয়, তাদের হচ্ছে রেজিস্ট্রেশন থেকে শুরু করে তাদের হচ্ছে যে রেজিস্ট্রেশন হালনাগাদ করার জন্য প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা বা প্রত্যেকটা পেশারই এক একটা করে কাউন্সিল থাকে। একটা সেক্টর 35টা বছর ধরে চিন্তা করেন কিভাবে একটা রেগুলেটরি বডি ছাড়া চলতে পারে বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে যে বাংলাদেশ ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করে সেখান থেকে গ্রাজুয়েট বলেন যারা ইউনানি আয়ুর্বেদিক স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সেখানে 35টা বছর হয়ে গেলে আমাদের এই দাবিটাকে মেনে নেওয়া হয় নাই।